হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নিউ ব্লগ নিয়ে। সেটা হচ্ছে সানডে ব্লগ। আমি চলে গেছিলাম বালুরঘাট স্টেশনে। কেন গেছিলাম সেটা তো তোমরা সবাই দেখতেই পাবে। তো বিষয়টা হচ্ছে, আমার বাবা সেদিন হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল, আর ডেটটা কী ছিল সেটা তো আমার একদমই মনে নেই। তো আমরা সবাই মিলে, মানে আমার বাবার বন্ধুরা আর আমি, মা, বাবা তিনজন মিলে চলে গেছিলাম বাবাকে সি অফ করতে। তো ভীষণ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, কারণ বাবা এর আগে প্রত্যেক জায়গায় গেলে আমাদের সবাইকে নিয়ে যেত। তো এবার তো বাবা একাই যাচ্ছে, তো এই জন্য আমাদের বেশি করে সি অফ করতে যাওয়া আর কি। তো এই দেখো বাবা আগে আগে যাচ্ছে আর এই যে মা যাচ্ছে। তো স্টেশনে ঢুকে গেলাম, ঢুকে বাদিকে দেখলাম টিকিট কাউন্টার, সবাই টিকিট কাটছিল। আর তারপরে চলে গেলাম ভেতরে, ভাবছিলাম প্ল্যাটফর্ম ফি কাটতে হয় কি হয় না। যাই হোক, তারপরে তো আমরা চলে গেলাম সবাইকে দেখতে দেখতে ওরম করেই। তো ফি কোনো এক্সট্রা করে কাটা হয়নি, কেউ কিছু বলেও নি তার জন্য। এই দোকানটা দেখছো, দোকানটাতে আমার অনেক কিছু খাওয়ার ভীষণ ইচ্ছে করছিল, বাট নো ওয়ে, বাবাকে তখন ছাড়তে যেতে হতো আর আসার সময়ও ছিল না। তো এই যে আমরা টুকটুক করে সবাই যাচ্ছি এগিয়ে বাবার সিট নাম্বার খুঁজতে। জানি না, হয়তো অনেকটাই হাঁটতে হবে। তো এই দেখো আমিও অনেকটা হাঁটছিলাম, হাঁপাইনি তখনও, বাট পরের দিকে হাঁপিয়ে গেছিলাম অনেকটা। আর চলো দেখা যাক বাকিটা পরপর কি হয়। তো এই যে ট্রেনের ভেতরে ঢুকে পড়েছি, ওই যে বাবা আগে আগে যাচ্ছে, তার পেছনে মা। তো বাবা সিট নাম্বার খুঁজছিল, খুঁজতে খুঁজতে পেয়ে গেল। আর এই যে বাবা রেডি জার্নির জন্য। আমরা সবাই বাবাকে একটু কিছুক্ষণের জন্য দেখছিলাম, যেহেতু বাবা 4-5 দিনের জন্য চলে যাবে, মনটা একটু খারাপও ছিল, আমরা যেতে পারছিলাম না বাবার সাথে। বাট এই যে মা বাবাকে বলছিল কীভাবে কী করতে হবে না করতে হবে, খাওয়া টাইম মতো, এত কিছু বলছিল। আমিও বসে নিজের মুখটা একটু দেখিয়ে তারপরে এই যে সবাইকে দেখালাম, দেখো সবাই বসে গল্প করছিল টুকটাক করে, বাবা নিজের মুখটা একটু দেখিয়ে দিল। আর তারপর জানলার বাইরে একটু তোমাদেরকে দেখালাম, ওইদিকে একটা ট্রেন দাঁড়িয়েছিল। তারপর ট্রেন থেকে নেমে পড়লাম, কারণ 7টায় বাবার ট্রেন ছিল আর 7টা প্রায় বেজে গেছিলো। আর এই যে বাইরে অনেক লোক দাঁড়িয়েছিল, তাদের নিজেদের প্রিয়জনরা কোথাও না কোথাও যাচ্ছিল, তাদেরকে সি অফ করতে এসছে। আর এখানে এই যে BLGT লেখা আছে, বালুরঘাট। যাই হোক, তো আমার কোনো কাজ ছিল না, তাই আমি দাঁড়িয়ে থেকে একটু ভিডিওটাও করে নিলাম। তারপরে এই যে বেরিয়ে পড়লাম, বাবার ট্রেন চলে যাওয়ার পর আমি আর মা বেরিয়ে পড়লাম, মাকে একটু বলে দিলাম একটু বাই করে দাও। তারপর চলে গেছিলাম আমরা বিশাল মেগা মার্ট। সানডে করে আমাদের একটা আউটিং থাকে সব ফ্রেন্ডদের, তো একটা ফ্রেন্ড ছিল না জন্য আমি, আমার ফ্রেন্ড আর আমাদের মা সবাই মিলে চলে গেছিলাম টুকটাক একটু শপিং করতে। আর এই দেখো আমি আমার একটু চাঁদ বদনটা তোমাদেরকে দেখালাম। তারপর এই যে গ্লাসগুলো ওর খুব পছন্দ, গ্লাসের বোতলগুলো ও দেখে নিল, এই যে নাচতে নাচতে চলে এসছে। মাঝে একটা কাপও দেখে নিলাম, কাপগুলোর দাম খুব একটা বেশি ছিল না, 59 করেছিল, বেশ ভালো লাগলো। আর ওই যে আন্টি পেছনে ভিডিও থেকে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। যাই হোক, মা ভিডিওটা করছিল, আমার ভীষণ ভালো লেগেছে যে মা এত সুন্দর একটা ভিডিও করেছে। আর এই যে আমার পেছনে কাপগুলো, এগুলো গিফটিংয়ের জন্য, প্রত্যেকটা 99 করে, গোটা একটা বক্স। তো তোমরা যদি চাও কেউ কম প্রাইসের মধ্যে কাউকে গিফট করবে কোনো কিছুতে, তাহলে তোমরা গিয়ে বিশাল থেকে পারচেস করতে পারো, ওখানে সব কিছুই খুব রিজনেবলে পাওয়া যায়। তারপর এই যে ও নাচতে নাচতে চলে এলো, কিচ্ছু বলার নেই, যেখানে সেখানে শুরু হয়ে যায়। আমি বোতল দেখছিলাম, সেটাও আমাকে দেখতে দিল না। তারপরে এই যে দুজন মিলে শুরু হয়ে গেলাম। কোনো জায়গা তো আমরা স্পেসিফিক্যালি দেখি না ডান্স করার জন্য। মা ক্যামেরাটা ঘুরিয়ে ফেলেছিল, মাকে বললাম মা ক্যামেরাটা তুমি ঘোরাও, নাহলে সবাইকে আবার ফোনটা ঘুরিয়ে দেখতে হবে ভিডিওটা। তারপরে যে মা আবার ক্যামেরাটা ঘুরিয়ে নিল। এই দেখো টুকটুক করে নাচতে নাচতে চলে এলো ভিডিওর সামনে, কিচ্ছু বলার নেই জাস্ট। তারপর বেরিয়ে আন্টি অফার করলো যে কি খাবো আমরা, ওই যে আন্টি হাত ধুয়ে নিয়েছে। তারপর আন্টি আমাদেরকে সবাইকে ফুচকা খাওয়ালো। আর ফুচকাটা বিশালের সামনে সেদিন বসেছিল, বেশ দারুণ টেস্টি ছিল, কিচ্ছু বলার নেই। ওই রিনিতা বক 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 করে যাচ্ছে, আমার মা খাচ্ছে, আন্টি খাচ্ছে। যেহেতু আমার ভিডিও করার কেউ নেই, তাই আমি ভাবলাম ওদের ভিডিওটাই আমি একটু করে নিই, কিছু করার নেই। যাই হোক, আমি ওদের ভিডিওটা করছিলাম, ওরা খাচ্ছিল ভীষণ কনসেন্ট্রেট খাওয়ার দিকে, আমাদেরকে কেউ একটু তাকাচ্ছিলও না। একটু একটু করে মা দেখছিল যে কী করছে না করছে। তারপরে যে গল্পে ব্যস্ত, আর কাকুর মতো ব্যস্ত। তো যাই হোক, কাকুটাকে তোমরা দেখতে পারো, কাকু বেশিরভাগ সময় বুড়ি কালীবাড়ির সামনে বসে, কাকুর ব্যবহারও খুব ভালো, ফুচকাটাও বেশ ভালোই বানায়। আর এই যে ও ভীষণ মজা নিয়ে খাচ্ছিল, যেহেতু আমার খাওয়াটা কমপ্লিট হয়ে গেছিলো। যাই হোক, তারপরে বাড়ি চলে এলাম, আর আজকের মতো এইটুকুই।